भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यास देवीं सरस्वतीं व्यास ततो जयमुद्राये ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवतो सेवया नित्यं भगवत सेवया। भागवतमुत्तमश्लोके भगवति उत्तमं श्लोके भक्तिर्भवति नष्टके भक्तिर्भवति नास्तिके। मुखं करोति वाचालं मुखं करोति वाचनं पङ्गुलङ्घयति गिरिं पङ्गुलङ्घयते गिरि। यत्कृपातमहं वन्दे यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणे श्रीगुरुदीनतारिणे श्रीचैतन्यईश्वरं श्रीचैतन्यईश्वरं परमानन्दमाधव परमानंद माधव। जय श्री कृष्ण चैतन्य जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम हरे राम हरे राम 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 हरे हरे राम राम हरे हरे। প্রপাদের দিব্যবাণী 1970 সাল ভগবান দাসকে পত্র। আমাদের কেন্দ্রগুলো হলো বিস্তীর্ণ মরুভূমিতে মরুদ্যানের মতো। মরুভূমিতে কোনো জল নেই, কিন্তু কদাচিৎ যদি কেউ সৌভাগ্যবান হয়, সে এই মরুদ্যানের সন্ধান পায়। এতে সে পরিত্রাণ পায়। আমাদের ইস্কন কেন্দ্রগুলো নির্মাণের অর্থই হচ্ছে সেসব শুকিয়ে যাওয়া বদ্ধ জীবদের উদ্ধার করা, যারা অমৃতময় জীবনের খোঁজ করছে। হরে কৃষ্ণ। এখানে বলা হচ্ছে যে আমাদের কেন্দ্রগুলো হলো বিস্তীর্ণ মরুভূমিতে মরুদ্যানের মতো। তো কখনো মরুভূমিতে আসলে জল থাকে না, গাছপালাও তেমন কিছু নেই, সব ধুলা বালু এরকম বিস্তীর্ণ থাকে। কিন্তু এখানে বলা হচ্ছে তো কোনো সৌভাগ্যবান এর দ্বারা হয়তো কোনো সময় সেই মরুভূমিতেও জলের সন্ধান পাওয়া যায়, জল পায়। এখানে বলা হচ্ছে যে ইস্কনের কেন্দ্রগুলো হচ্ছে সেরকম শুকিয়ে যাওয়া মরুভূমির মতো যেগুলো ছিল। সেই কেন্দ্রগুলো স্থাপন করার উদ্দেশ্য হচ্ছে বদ্ধ জীবদের উদ্ধার করা এবং অমৃত জীবনের যারা জড়জাগতিক জড় প্রভাবে মায়ার প্রভাবে জীব বদ্ধ হয়ে আছেন, বা এই ভগবানের এটা হচ্ছে যে শুকিয়ে যাওয়া, অর্থাৎ ভগবানের যেটা শুদ্ধ জ্ঞান বা ভক্তি, সেই ভক্তি নাই, কারণ মায়া আবদ্ধ হয়ে আছে। কিন্তু এই কেন্দ্রগুলোর মাধ্যমে সেই শিক্ষা দেওয়া হচ্ছে যে সেই মায়া আবৃত বা মরুভূমির মধ্যে
জলের সন্ধান অর্থাৎ কৃষ্ণ প্রেম দেওয়া হচ্ছে এই কেন্দ্রগুলির মাধ্যমে। তাই যে শুকিয়ে যাওয়া, যেটা কৃষ্ণ প্রেম নাই, হয়তো সুপ্তভাবে আছে অন্তরে, সেটাকে জাগিয়ে তোলা। এটা হচ্ছে ইস্কনের কেন্দ্রগুলোর মেন উদ্দেশ্য, যে শুকিয়ে যাওয়া বা সুপ্তভাবে থাকা সেই কৃষ্ণ প্রেমকে পুনরায় জাগিয়ে তুলতে হবে এবং তাদেরকে, সেই জীবদেরকে, মায়ামোহ জীবদেরকে অমৃতের সন্ধান দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে অমৃতের সন্ধান হচ্ছে কৃষ্ণ কৃপায় কৃষ্ণ প্রেম লাভ করা। হরে কৃষ্ণ। হরে রাম। দিব্যবাণীতে এভাবে বলা হচ্ছে।